হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বাবার দোকানে কিছু মাল নিয়ে এসে আমি এই বাড়ি এলাম। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10:25। 5 মিনিট ফাস্ট আছে আমার ঘড়িটা, তার কারণ আমি 5 মিনিট লেটে চলি। তো যাই হোক, এটা ইয়ার্কি মারছিলাম। তো এখন জাস্ট আমি ভুট্টা নিয়ে এসেছি, এখন ভুট্টা খাবো। 10:25 বাজে, মা দেখলে যা করবে। মার জন্য একটা এনেছি আর আমার জন্য একটা কিনেছি। বাবা খেতে পারে না, কারণ বাবার দাঁতের সমস্যা, অনেক কটা দাঁত পড়ে গেছিলো, তারপরে বাদিয়েছে, তো শক্ত হয়, ওই জন্য পারে না। আর আরেকটা জিনিস এনেছি, দেখাচ্ছি। একসাথে আনিনি, তোমরা আবার ভেবো না যে একসাথে এনেছি। তো আমরা খাবো, মাছের খাবারও এনেছি। ওয়েট, তো এটা হচ্ছে অন্য চেনে ছিল, এটা হচ্ছে ভুট্টা। আর পরে দেখলে ঘেন্না লাগতে পারে, সেটা হচ্ছে এই যে মাছের কেঁচো গাইস। এটা প্রথমে রেখে দেবো, রেখে হাতটা ধোবো, তারপরে ভুট্টাটা খাবো। আমি নিচে রেখে দিয়েছি, আমি এখন ধরবো না, কারণ একটু একটু ঘেন্না লাগছে। আমি আগে খাবো, তারপরে আমার খুব খিদে পেয়েছে। তো আমাদের আমাদের এখানে ভুট্টা নিয়েছে হচ্ছে 20 টাকা। তোমাদের ওখানে কত? আমি আগে যখন কিনতাম তখন 15 টাকা ছিল, তো এখন একটু দাম বেশি নিল। এতটাই হার্ড, এইটুকু খাওয়ার পরে আমার মুখে দুধারটা ব্যথা করছে আমার। এখন আমি কিছুটা রাখবো এরকম একটা বাটির মধ্যে। তো যখন প্রথম প্রথম মাছ পুষতাম তখন খুব ঘেন্না লাগতো, মানে ধরতে ইচ্ছা করতো না। তো এখন মানে এটা খাওয়ালে মাছের আর কি প্রচুর প্রোটিন। আর এটাকে রাখার নিয়ম হচ্ছে তোমাদের এরকম একটা কলের তলায়, ঠিক আছে, এইটাকে একটুখানি ছেড়ে দিতে হবে, মানে ছেড়ে দিতে হবে একটু, মানে জলটা যাতে স্থির না হয়, ঠিক আছে, এরকম জলে ওরা ভালো থাকে। এই হচ্ছে আমার ফিশ। এখন ওরা জাস্ট ঘুম থেকে উঠেছে, আমি লাইট জ্বালালাম। তো আজকে ওরা ডিনার করবে কেঁচো। তো আমার রিলেটিভরা বলতো যে তুই একটু খেয়ে নে, তাহলে ভালো হবে। আর আমার দিদুন বলতো এটা কেঁচো নয়, মানে ওই কলা গাছের পোকা বলছে, মানে কলা গাছের পোকা বলতে এরকম লাল 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 হয়, সরু সরু। আর কেঁচো বলে হচ্ছে মোটা। আর আমার ঠাকুমাকে দিলে হচ্ছে, আর ঠাকুমা নাক ছিটকাতো, মানে একটু কাছে নিয়ে গেলে ঘেন্না এরম করতো। ঠিক আছে, ঠাকুমার এখন নেই। যাই হোক, পুরোনো কথা বেশি নাই বা বললাম। তোমরা আবার ভেবো না আমার বাবার গেঞ্জি নেই, আমার বাবা খালি গায়েই থাকে। দোকান থেকে এসে খালি গায়ে, হ্যাঁ উনি আছে এখন। এই খেতে বসবো বলে এই ধূপ জ্বালাচ্ছি। আমাদের এখানে গাইস প্রচুর মশা, মানে সাউথ কলকাতায় প্রচুর মশা, ভেতরে ডোবা ডোবা আছে, প্রচুর মশা। মাছ দেখছে উনি, আমার মাছ না না খাবার এনেছি আজকে, মাছের খাবার। আজকে ওরা রাত্রেবেলা ডিনার করবে। তো অনেকে এই ভিডিওটা দেখে ঘেন্না পেতে পারো, প্লিজ কিছু মনে করো না। এ হচ্ছে কেঁচো, এখন মাছগুলোকে খাবার দেবো। তো আমি এই হাতেই ছবি আঁকি, এই হাতেই কেঁচো ধরি ছোটবেলা। হ্যাঁ, আবার এই হাতেই খাস, ধুই না জানো। ইস বাবা, এমা আমি ভেবেছি তুই তোর মুখে নিচ্ছিস। ইস, আমার মাছগুলো কিন্তু খুব অ্যাক্টিভ, এরকম করে দিয়ে দিই, তোমাদের ক্লোজ দেখাচ্ছি। ও কেঁচো পড়ছে, কেঁচো পড়ার আগে ওরা কিন্তু খেয়ে নেবে ঝটপট ঝটপট করে। আমাদের আজকে ডিনারে রয়েছে হচ্ছে ডিম ভাজা। ডিম ভাজা, ডিমের ঝাল। ডিমের ঝাল মানে ভাজা করে ঝাল আর কি, অমলেট করে ঝাল। অমলেট করে ঝাল। কিন্তু আমি খাবো না আজকে, আমার আজকেও বাইরের খাবার খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি কোনো ক্রমে কন্ট্রোল করে নিজেকে ঘরে এনেছি। হ্যাঁ, এবার আমি আজকে একটু কোরিয়ান নুডলস খাবো। অনেক দিন আগে অর্ডার করে রেখেছিলাম, 1 মাস হয়ে গেছে পড়ে রয়েছে, ভাবলাম আজকে একটু রুলসটা ব্রেক করা যাক। মা কি খাচ্ছে? মা ভুট্টা শেষ করেছো? ভুট্টা তো খেতে পারোনি না? আমিও পাচ্ছি, আমার গাল ফাল ব্যথা হয়ে গেছে। ও আমার আমার যে আরেকটা আছে সদস্য, আমি তো ভুলেই গেছি তার খাবারের কথা। ভেতরে একজন সদস্য আছে না, মাছ মাছ। হ্যাঁ, ওকে খাবার দে। হ্যাঁ দেবো দেবো। তো এটা এটা আমি হাত ধুয়ে নিয়েছি, ওই জন্য কাঠি দিয়ে তুলছি, এটা ঝাঁটার কাঠি। একটা মাছ আছে, ও অল্প খায়, বেশি খায় না। তো এরকমভাবে নিয়েছি। পড়িস না, পড়লেই মার কাছে ঝাড় খাবো আমি। তো তারপরে এখন আমি মাছকে খাওয়াবো। ওয়াও,
এই দেখতে পেয়ে গেছে ভাই। এই আজকে চিকেন এসেছে, দেখে নিয়েছে। ওরে সর্বনাশ, এ তো ফলো করছে, বুঝে গেছে এসেছে। ওই দেখো আবার তুলবো, উপরে চলে আসবে, গন্ধ পেয়ে গেছে মনে হচ্ছে। দেখো আবার খাবে, দেখো শুধু, এই দেখো একবার, দেখো একবার টক করে খেয়ে নেবে। এই 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 খাচ্ছে গাইস, হেভি খাচ্ছে। বাপরে বাপ, এই পড়িস না, পড়লে এই আবার কুড়ে আছে, তুলে খায় না। অনেকে বলো না যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে ফিল্টার লাগবে কি না, ফিল্টার কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কি বলো তো ওয়েস্টের যে ময়লাগুলো রয়েছে ওগুলো ক্লিন হবে। তো আমার এখানে একটা ফিল্টার রয়েছে কালো রঙের, দেখতে পাচ্ছি, এটা একটা পাওয়ার ফিল্টার। যদিও বা এই ফিশের জন্য পাওয়ার ফিল্টার অতটা মানে সুইমিংয়ে সমস্যা হয়, কিন্তু তবুও নোংরা পরিষ্কার করার জন্য অল্প আমি চালাই, বেশি চালাই না। ওর কিন্তু খাবার কমপ্লিট, ডিনার কমপ্লিট। এই দেখো হাত কিরম ফলো করছে, দেখতে পেয়েছো? এই দেখো খাও। এই বাটিতে দেবো? ওমা বহুত ধনেপাতা দিয়েছো তুমি দুটো তরকারিতে, ডালেও দিয়েছো আর ইয়েতেও দিয়েছো। দেখো নিজের পরিমাণ মতো বলো। আমার একটা ছোট দোকান আছে, সবাই ছেলে মেয়ের গল্প করছে, তখন আমি বলছি কি না, আমি গল্পটা করতে গিয়ে কেঁদেই ফেলেছি। কেন কেঁদে ফেলেছি এই কারণে, শুন, সবাই ছেলে মেয়ের গল্প করছে, আর তোকে ছোটোবেলায় পড়তে দিয়ে আমি গেছি কাছাকাছি করছি। কোথায় পড়তে দিয়ে গেছো? টিচারের কাছে পড়তে দিয়েছি, স্যারের কাছে পড়তে দিয়ে আমি বাইরে কাছাকাছি করছি। এবার তোকে তোর বাবা ভর্তি করবে, তারপর এখন কোথায় ভর্তি করবে? বালিগঞ্জ নয় মাল্টিপারপাস। যদি হ্যাঁ, স্কুল লাইফের গল্প বলছি। তখন তুই 1 থেকে 2-এ উঠেছিস, ফর্ম তুলে নিয়ে আসলো, তোর বাবার ইচ্ছা বালিগঞ্জে ভর্তি করবে, আর আমি বলি বালিগঞ্জটা দূরে, নিউ আলিপুর মাল্টিপারপাসে ভর্তি করবো। এই হলো। এবার কি করলো, তোর বাবা টিচার ঠিক করলো, টিচার যথারীতি পড়াতে আসে। এবার বালিগঞ্জে পরীক্ষা দিয়ে আসলি, যেগুলো টিচার পড়ালো, এরকম নোট তৈরি করলো, এরকম দিস্তা কাগজ, এই বড় বড়, সে কিছুই আসলো না। এবার আমি তো বুঝতে পারলাম যে আমাকে কি করাতে হবে তোকে, তাহলে তুই চান্স পাবি। আমি জানি অলরেডি তুই চান্স পাবি না বালিগঞ্জে, তুই পরীক্ষা জানিয়েছিস, আমি তো বুঝতে পেরেছি। এবার হ্যাঁ, এবার স্যার আসলো, 1 মাস হয়ে গেল, ওই সপ্তাহে মাত্র 7 দিন হলো। স্যার পড়াতে বসছে, তুই পড়বি না, তোর ভালো লাগছে না, হ্যাঁ তুই তো মুডি মানুষ, স্যারের কাছে পড়বি না, করবি না। স্যার জোর করে পড়াচ্ছে, যে স্যারকে তুই কি বলছিস জানিস? স্যারকে বলছিস সুরের বাচ্চা। আরে তখন মানে জানতাম না। এবার তুই সুরের বাচ্চা মানে তো জানিস না, তুই সুরের বাচ্চা কাকে বলা হয়। এবার তুই সুরের বাচ্চাটা আমাদের ঘরে আলোচনা হয় না। তোর বাবার একটা দূর সম্পর্কের ভাই আছে, সে বলতো অরুণ বেটা সুরে বাচ্চা। বাবা তোমার মনে আছে? হ্যাঁ মনে থাকবে না, বলছে শুনি। হ্যাঁ, সে তোকে দেখলেই বলতো অরুণ বেটা সুরে বাচ্চা। আর তোর ভালো কথাটা মগজে, বাচ্চাদের কিন্তু এটাই জানবি, বাচ্চাদের ভালো জিনিসটা মনে থাকে, শুধু ওই খারাপগুলোই মনে থাকে। বলে দিয়েছি। এবার স্যারকে যে সুরে বাচ্চা বললি, এবার ছেড়ে দিয়ে গেছি, তোকে বেদম পেটাচ্ছে, সে কি পেটাচ্ছে, বাবা গো, মা গো, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। আমার ভেজা টেজা গায়ে, আমি দৌড়ে ঘরে এসেছি। ঘরে এসে দেখি তোকে, আমাকে দেখে তুই দৌড়ে এসেছিস, তোর গা সমস্ত লাল, মানে তোকে মারলে তো তুই লাল হয়ে যাস, তোকে চেপে ধরলে তুই লাল হয়ে যাস, তুই আরও ফর্সা ছিলি, বেশ লাল। আর আমি তোকে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে উপরে চলে গেলাম, আর তুই হাঁপাচ্ছিস, স্যার ঠেটার মতন দাঁড়িয়ে হচ্ছে। আমি বলছি আপনি চলে যান, আপনি এই মাসের সবে তো 7 দিন পড়ালেন, আপনাকে আমি পুরো মাসের মায়না দেবো, আপনি চলে যান। কিছুতেই স্যার যাচ্ছে না, স্যার ভেবেছে 1 সপ্তাহ স্যার পড়াবে, নাছাড় গন্ধা। আর তারপরে কি হলো, কিছুতেই তুই হাঁপাচ্ছিস, আমি কিছুতেই থামাতে পারি না। তারপরে স্যারকে বললাম, স্যারকে বলছি, জোরহাত করে বলছি আপনি চলে যান। তারপরে স্যার বাধ্য হয়ে চলে গেল। তোর বাবাকে বললাম যে তুমি এই মাসের মায়নাটা দিয়ে, স্যার পরের দিনও এসছে, আমি ঠিক স্যার আপনাকে আর পড়াতে হবে না, ও পড়বে না। হ্যাঁ মাস্টারমশাই, আমি স্যারকে, তুই যেহেতু স্যার বলিস, আমি স্যার বলতাম না,
আমি বলেছি মাস্টারমশাই ওকে আর পড়াতে হবে না, আপনি ছেড়ে দিন। তারপরে আমি কি করলাম, আমি নিজে নোট তৈরি করলাম, আমি তোকে পড়ালাম। বালিগঞ্জে চান্স পেয়েছিলাম না, তুই মাল্টিপারপাসে চান্স পেলি, তোর রোল হচ্ছে 10, এর মধ্যে তোর নাম উঠে গেছে। তারপরে তোর বাবা সেই থেকে বুঝতে পারলো না যে আমি পড়াতে পারি। তো ব্লগটা কেমন লাগলো জানিও। কালকে আর ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছি, রাত্রে আঁকিও নি, খেয়ে দিয়ে নুডলস খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর আজকে এখন বাড়িতে কাজ হচ্ছে, একটু শব্দ আসতে পারে, আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ব্লগটা কেমন লাগলো জানিও, আর এরকম গল্প আরো শেয়ার করব, তো সাথে থেকো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।